জাহাঙ্গীর কবির কর্তৃক গভর্নমেন্ট ইমেল আইডির, যেটা সে আমাদের ফেসবুক গ্রুপের 64 জন জেলার ডিডির ইমেল আইডি সে আমাদের গ্রুপে শেয়ার করছে। আমি চেষ্টা করতেছি এই 64 জেলার ডিডির গভর্নমেন্ট ইমেল আইডিগুলো আমাদের আমার গভর্নমেন্ট ইমেল আইডিতে নিয়ে যাব। এই কাজটা করার জন্য আমি কি করলাম, প্রথমে জাহাঙ্গীর কবির কর্তৃক শেয়ারকৃত এই যে এখানে 64 জেলার, এটা প্রথমে কি করলাম, 64 জেলার ডিডি মহোদয়ের গভর্নমেন্ট ইমেল আইডি সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর নোটপ্যাড প্লাস প্লাসে নতুন একটা ডকুমেন্ট খুলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর ফাইলটাকে সেভ এস করব। সেভ এস করব এই নামে, ডিডি গভর্নমেন্ট ইমেল আইডি ডট সিএসভি দিতে হবে। সেভ দিলাম। যেহেতু ইতিপূর্বে আমার এটা করা আছে, এর জন্য এটা বলতেছে যে অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইয়েস। তাহলে এই নামে একটা গভর্নমেন্ট ইমেল আইডি হয়ে গেল ডট সিএসভি ফাইল, মনে রাখতে হবে ডট সিএসভি। এরপর আমি কি করলাম, আমি আমার গভর্নমেন্ট ইমেল আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পর প্রেফারেন্সে ক্লিক করব। প্রেফারেন্সে ক্লিক করার পর প্রেফারেন্সে ক্লিক করার পর আমি ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করব। ইম্পোর্ট এক্সপোর্ট ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ফাইলটি, যেটা কিছুক্ষণ আগে আমি ডেস্কটপে সেভ করেছি, সেই ডিডি গভ ইমেল ডট সিএসভি ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন দেওয়ার সাথে সাথে আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট স্টার্টেড শো করছে, ইম্পোর্ট সাকসিডেড। ওকে, তাহলে আমার অ্যাড্রেস বুকে এখন ক্লিক করে দেখব ওই ইমেল আইডি, গভর্নমেন্ট ইমেল আইডিগুলো যেমন সিলেক্ট দেখাচ্ছে। তো এটাকে আমি কি করব, এখন এই যে 64 জেলার ডিডি মহোদয়দের যে ইমেল আইডিগুলো আসলো, গভর্নমেন্ট ইমেল আইডি, সেটা আমি সবগুলো একবারে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি কন্ট্যাক্ট গ্রুপ করব গভর্নমেন্ট ইমেল আইডি। কী করলাম, ডিডি গভ ইমেল আইডি, নিউ কন্ট্যাক্ট দিয়ে এই নামটা করছি, যেহেতু আমার এটা আছে সেটা এখানে আমি সিলেক্ট করে দিই। তাহলে আমার গ্রুপ সেভ হয়ে গেল। এইভাবে আমি ইমেল আইডিগুলোকে ডট সিএসভি ফাইলের নাম দিয়ে আমি আমার গভর্নমেন্ট ইমেল আইডিতে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।